তোর এই বাচ্চা কাচ্চা দিছে? আমাকে বাচ্চা কাচ্চা হয় নাই? এই বাচ্চা কাচ্চা লইয়া তোর জামাইরে পেরে লইয়া আমি দুনিয়ায় কত কাম করছি জানিস তুই? হ্যাঁ, ধানই করছি, ধান মারাইছি, হেই ধান শুকাইছি, হেই পরে মেশিনে নিয়ে ভাঙাইছি। আর তুই হুইয়াও একাস, হুইয়াও একাস। আম্মা আপনি এরকম করতেছেন কেন? সারাদিন তো কাজ আমি করি। তুই সারাদিন তুই কি কাজ কর? কি কাজ কর? বাথরুমে সব কাপড় চুপড়ে পড়ে রয়েছে, এগুলো দিব কেডা? আম্মা এই অবস্থায় কি আমি কাপড় চোপড় ধুইতে পারি? কোন অবস্থায় আমার যেদিন ডেলিভারি হইব না, ডেলিভারি 1 ঘন্টা আগে আমি 3-4 বাজে কাপড় চোপড় কাচ্ছি। এমন কোনো সমস্যা নাই, যা তারপরে তুই আর। শোনেন আম্মা, আমি অনেক অসুস্থ, আমি কিছু করতে পারবো না ও এখন। মা গো, মারি দেখায় আমার শাশুড়ি, আমি তো ভালোই তোর লাগে ভালো ব্যবহার করি। আমার শাশুড়ি আইতে যাইতে আমার লগে যে ব্যবহার করতো, এটা ভালো ব্যবহার আম্মা? এটা ভালো ব্যবহার না? এটা ভালো ব্যবহার? আমার শাশুড়ির মতো শাশুড়ি যদি পাইতি না, তিল লাগে কাঁদতি। যা। এরকম করতেছেন কেন আম্মা? আপনি কথায় কথায় গেলে গায়ে হাত দেন। সারাদিন তো তোমার কাজ। মতো আল্লাহতে শরীর দল লেগে হাত দেওয়া যায়, বুঝো নাই? 4-5টা মাইয়া পোলা হইছি, তোমার মতো তো কুয়ারা কই নাই, বুঝো নাই? হ্যাঁ, হাটটার পরে হাট হইছে, হাটটার পরে হাট হইছে, 1 বছর মনে হয় যায় নাই। আর তুমি একটা বাচ্চারে যে কুয়ারা করো, ভালো ভালো সাবসাবটা কথা কইলি। বাথরুমে কাপড় চুপড় চড়ি দিবা, রান্না করবা, থালবাড়ি দুইবা, এরপরে এবার হাত পা টিপে দিবা। তোমার শ্বশুরে গেছে নামাজ পড়তে, হেজা নাই টেবিলে খাবার পায়, যেন 1 মিনিট দেরি না হয়। মুন্ডে মাঝে মাঝে চাই কি জানো, একটা লাথি মেরে। ঘরটা কি ময়লা হয়েছে, ঝাড়ু দিই। সোনা, কি করতেছো? নাচতেছি, দেখতেছো না? তোমার আর নাচা লাগবে না, আসো। কই যাবো? আরে রুমে যাবো। কেন? কেন তুমি বুঝতেছো না? থাকবো তোমার সাথে, চলো। ফাইজলামি করো? হ্যাঁ, আমি যে অসুস্থ তুমি কি দেখো না? নাকি তোমার চোখ কানা হয়ে গেছে? বুঝলাম না, এমন করতেছো কে? এমন করতেছি কে মানে? আরে চলো তো, চলো। হ্যাঁ শোনো, তুমি শুধু আমার সাথে যদি বেশি জোরাজুরি করো না, আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো। আমি একটা জিনিস বুঝলাম না, দুনিয়াতে তুমি কি একাই অসুস্থ হয়েছো? আমার বন্ধু আছে না, আমার বন্ধুর স্ত্রী 9 মাসের অন্তঃসত্ত্বা, তারপর ওরা থাকে, চলো। কোনো জ্ঞান বুদ্ধি নাই? হ্যাঁ, জ্ঞান বুদ্ধি কি সব গেছে গা? এই তুমি কি মানুষ? তুমি কি মানুষ? আমার তো মনে হয় না তুমি মানুষ। তুমি যদি মানুষ হইতা তাহলে এই যে অসুস্থ বড় এইসব কথাবার্তা বলতা না। আরে চলো না, ইচ্ছে করতেছো, চলো। সি সি সি, কেমন স্বামী! এই শোনো, আমি তোমার সাথে বেশি কথা বলতে চাই না। তুমি যদি আমার সাথে বেশি জোরাজোরি করো, আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো। আরে আসো না, খালি বাপের বাড়ি, খালি বাপের বাড়ি করে। বাপের বাড়ি যাবো? তোমার মতো স্বামীর কাছে থাকার থেকে বাপের বাড়ি থাকা অনেক ভালো। যে নাকি অসুস্থ বউর সাথে থাকতে চায় এখনই, তো এই সে স্বামীর সাথে থেকে লাভ আছে কোনো? স্বামী বড় অসুস্থতা বুঝে না? শোনো, 2 দিন ধরে না আমি থাকিনি, আমার মাথা মতো এমনি গরম আছে, চলো। তুমি কি চাও আমি বাপের বাড়ি যাই? তুমি কি চাও আমি বাপের বাড়ি চলে যাই? হ্যাঁ যাও। আমি বাপের বাড়ি যাবো গা, থাকবো না তোর এখানে। এই শোনো না, শয়তানের বাচ্চা। ভালো লাগে না। দেখছো, একলা একলা আরাম করে ঘুমাইতেছে। জুতাটা খুইলে নি। এই এই বুঝলাম না, আমার দিকে হও, আসো। এই কি সমস্যা তোমার? হ্যাঁ, তুমি কি আমার একটু শান্তিতে ঘুমাইতে দেবা না? সারাদিন তোমার মা কুত্তার মতো খাড়ায় আমারে, আর এখন আইসো আমি একটু ঘুমাবো শান্তি মতো, তুমি আইসো বিরক্ত করতে। কেন রাইতে তুমি বিরক্ত করো কেন এত আমারে? বুঝলাম না, তুমি আমার স্ত্রী, আমার লাগবে, আসো। কি লাগবে? কি লাগবে? ফাইজলামি করো। আর শোনো, তুমি তোমার বেশি বিরক্ত করো না, আমি কিন্তু বাপের বাড়ি যাবো গা। আমি বুঝলাম না একটা ব্যাপার, কথাই 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 খালি বলো বাবার বাড়িতে যাবো, বাবার বাড়িতে যাবো। তুমি কি শুরু করছো? বাবার বাড়িতে যাবো না কি করবো? আমি অসুস্থ মানুষ, তুমি আমার স্বামী, তুমি আমার অসুস্থ বুঝবা কিনা তা না, তুমি আর একটু উল্টা আমার বিরক্ত করো। কেন কেন বিরক্ত করো এত? বুঝো না যে আমার বউটা 7 মাসের অন্তঃসত্ত্বা, আমি কেন তার এত বিরক্ত করি? সারাদিন এত খাটাখাটনি করে, একটু রাত্রেবেলা ঘুমাতে আসি, তাও তুমি শান্তি দাও না। কেন শান্তি দাও না? তুমি তোমার ভালো কথা, তুমি এই রুমে কেন আসছো? তোমার না বলছি এই যে আমি সারা রাত এই কাতে হয়ে ঘুমাই আমি? তুমি তোমার বাপের কাছে ঘুমাইতে গেছিল তোমার আমি, তুমি কেন এই রুমে আসছো? আচ্ছা কি শুরু করলাম? আমার আমার মাথা কিন্তু মানে তার সিরে যায় আছে, আমার কিন্তু
মানে অবস্থা খারাপ। তোমার মাথা তার ছিঁড়া যাক, যা ইচ্ছা তা ছিঁড়া যাক, এসব দেখার সময় আমার নাই। আমি অসুস্থ, আমারে আমার মতো থাকতে দাও, নিরিবিলি থাকতে দাও। আমার বোন, এই রুম থেকে বের হও। আমার বন্ধুর বউ অসুস্থ 9 মাসের অন্তঃসত্ত্বা, তারপরও তারা থাকে। এই শোনো, এই বন্ধু বউ করবি না, কই দিলাম। আমি কিন্তু বাপের বাড়ি যাবো গা, যা এখান থেকে বেরো। তুমি থাকতে দিবা না? না, বেরো। আমি কিন্তু প্রেম করবো। তুই প্রেম না জাহান্নামে চরাস্তা, যা। সত্যি সত্যি করবো। কইলাম না প্রেম করিস না, জাহান্নামে চরাস্তা, যা যা। সত্যি তো? আমি কিন্তু অসুস্থ মানুষ, উঠ যা। হারামজাদা, একটু শান্তি মতো ঘুমাইতেও দে না। মা গো, যাস না কে, যা এখান থেকে যা। সত্যি সত্যি প্রেম করবো। প্রেম করিস না, তুই বিয়ে কর গা, যা। হারামজাদা, সারাদিন খাটতে খাটতে মরে যাই, একটু শান্তিতে ঘুমাবো রাত্রে, আইসা বিরক্ত করসায় স্বামী আমার। ঘরে কত কাজ পড়ে রয়েছে, বান্দি জিরে দেখি না। হ্যাঁ, কাজগুলো কখন মা গো মা, চিতাই পড়া হয়ে রয়েছে। দুনিয়াতে মানে ওর একারই বাচ্চা হইব, আমারও বাচ্চা কাচ্চা হয় নাই, আমরা মা হই নাই, দুনিয়ার সব কাম করছে, এবার বাচ্চা কাচ্চা হয়েছে। এই বান্দির ঘর বান্দি, এই তুই চিতাই পড়া হয়ে রয়েছ। তোর বাপে কি কাজের লোক পাঠাইছে এই বাসায়? কাজ করবো কেডা? এই দুর্নীতি কি আল্লাহ খালি তোরই বাচ্চা কাচ্চা দিছে? আমাও কি বাচ্চা কাচ্চা হয় নাই? এই বাচ্চা কাচ্চা লইয়া তোর জামাইরে পেরে লইয়া আমি দুনিয়ায় কত কাম করছি জানিস তুই? হ্যাঁ, ধানই করছি, ধান মারাইছি, হেই ধান শুকাইছি, হেই পরে মেশিন নিয়ে ভাঙাইছি। আর তুই হুইয়াও খাস, হুইয়াও খাস। আম্মা আপনি এরকম করতেছেন কে? সারাদিন তো কাজ আমি করি। তুই সারাদিন তুই কি কাজ কর? কি কাজ কর? বাথরুমের সব কাপড় চুপড়ে পড়ে রয়েছে, এগুলো দিব কেডা? আম্মা এই অবস্থায় কি আমি কাপড় চোপড় ধুইতে পারি? কোন আমার যেদিন ডেলিভারি হইব না, ডেলিভারি 1 ঘন্টা আগে আমি 3-4 বালতি কাপড় চোপড় কাচ্ছি। এমন কোনো সমস্যা নাই, যা তারপরে দিকে। শোনেন আম্মা, আমি অনেক অসুস্থ, আমি কিছু করতে পারবো না ও এখন। মা গো, মা দিক থেকে আমার শাশুড়ি, আমি তো ভালোই তোর লাগে ভালো ব্যবহার করি। আমার শাশুড়ি আইতে যাইতে আমার লগে যে ব্যবহার করতো, এটা ভালো ব্যবহার আম্মা? এটা ভালো ব্যবহার না? এটা ভালো ব্যবহার? আমার শাশুড়ির মতো শাশুড়ি যদি পাইতি না, তিল লাগে কান্দি। যা। এরকম করতেছেন কেন আম্মা? আপনি কথায় কথায় গেলে গায়ে হাত দেন। সারাদিন তো তোমার কাজ। মতো আল্লাহতে শরীর দল লেগে হাত হয়ে যায়, বুঝো নাই? 4-5টা মাইয়া পোলা হইছি, তোমার মতো তো কুয়ারা কই নাই, বুঝো নাই? হ্যাঁ, হাটটার পরে হাট হইছে, হাটটার পরে হাট হইছে, 1 বছর মনে হয় যায় নাই। আর তুমি একটা বাচ্চা লই যে কুয়ারা করো। ভালো ভালো সাফসাফাইটা কথা কইলি, বাথরুমে কাপড় চুপড় তৈরি দিবা, রান্না করবা, থালবাড়ি ধুইবা, এরপরে এবার হাত পা টিপে দিবা। তোমার শ্বশুর গেছে নামাজ পড়তে, হেজা নাই টেবিলে খাবার পায়, জানি 1 মিনিট দেরি না হয়। মুন্ডে মাঝে মাঝে চাই কি জানো, একটা লাথি মেরি। বাবা কেমন মহিলা! আমি অসুস্থ একটা মানুষ, সে দেখতেছে। সে আগের কালে কি কয়টা পোলাপান জন্ম দিছে, এর আগের দিনের কথা বললেও হবে? এখন মানুষ অসুস্থ হয়ে যায়, সে জানে না? আমার এই সারাদিনই কাজ করি, প্রত্যেক দিন সব কাজ আমি করি। আজকে নয় একদিন সে করবো। সে দামরা একটা শরীর নিয়ে ঘুরে বেড়ায়, আর আমি অসুস্থ মানুষ, সারা ঘরের কাজ বলে আমি করবো। সে আমার এখন থালা বাটি ধুতে কইছে, কাপড় চোপড় ধুতে কইছে, কত কাম। এত কাম যদি আমি করি আরো অসুস্থ হয়ে যাবো। আমার বাপ মা যে আমার কোন জায়গায় বিয়ে দিছে আল্লাহ মাবুতি জানে। মাগো, দিনে চালায়। শোনা, যাও চলো। কই চলমো? আরে বেডরুমে যাবো, চলো। তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, তোমার মারও মনে হয় মাথা খারাপ, তোমারও মনে হয় মাথা খারাপ, তোমার পুরো ফ্যামিলিটার মাথা খারাপ, বুঝতে পারছো? দেখো তুমি 3 দিন ধরে কিন্তু দেওনি আমাদের, চলো। হ্যাঁ শোনো, তোমার মা আছে না, আমার এই যে দুনিয়ার কাজের হুকুম দিয়ে গেছে, বাথরুমে কাপড় চোপড় আছে এগুলো ধুইতে হইব, তারপরে যে থালা বাটি এগুলো ধুইতে হইব, রান্না করতে হবে, আপনার আব্বা আসবে নামাজ পড়ে সেজেনি টেবিলে ভাত পায়, সেটা বলে গেছে আমারে। আরে কাজ কাম পরে হবে, চলো। তুই করবি আমার কাজগুলা? কি তুই করবি হারামজাদা? হ্যাঁ করে দেবো, চলো। তুই করবি না? তুই করবি? দিনের বেলা জ্বালায় তোর মা, আর রাতের বেলা জ্বালাস হলো তুই। কে এত জ্বালাস কি লে তোরা? এই তুই এখন নাই থালবাড়ি দোষ নাই, তুই এখন ভাবে পড়ালাম তর্ক করস। এই বাদাম বেকার বাদাম, তুই এনে কি করস? হ্যাঁ, সারাদিন পর আসলে তো ঢুকে থাকস। আম্মা ওরে কাজ কাম বুঝাই দিতেছি কিভাবে করতে হবে। তুমি আর কাজ কাম বুঝাও। তোমার পেটে আমি হইছি না, তুমি আমার পেটে হইছো। বলো দরকার বলো, দে তুই কি কাম কাজ বুঝাস ও আমি জানি। একটু পর বড় রুমে ডাকস। হ্যাঁ, তোর কি কোনো কাম নাই? তোর লাগে হাত দিয়ে কি রুমের ভেতর কি ঢুকে থাকবে? ঢুকে থাকবে? আম্মা। হ্যাঁ কি এমন করতেছ কেমন করবে? বলো দরকার বলো, বলো দরকার বাপে একটা বলো, জন্ম দিছে আর একটা বলো। আজা কাম কর। আদিক কেতা তোর বউরে কি বাচ্চা হইবে তোর নাইতে? আর কার বাচ্চা হয় নাই? আমাকে বাচ্চা কাচ্চা হয় নাই? আম্মা প্রত্যেকদিন তো কাজ আমিই করি, একদিন নয় আপনিই করলেন, তাতে কি হয়েছে? ও মা গো আমি মা, তো দেখছস? অসুস্থ মানুষ দেখা। দেখছস তোর বউ মুখে মুখে কিভাবে তর্ক করে? এই শিক্ষা দিতে পারছ না, এত প্রতিবাদ করতে পারছ না, পারছ? হ্যাঁ, হাতে খালি রুমে রাখস।
কি প্রতিবাদ করব? আপনার ছেলে কি আমার কোনো কাজ করে দেয় না আপনার প্রতিবাদ করে? আপনি যে এই যে আমার প্রতি যে অত্যাচারগুলো করেন এটা কি ঠিক বলেন আম্মা? আপনিও তো একটা মেয়ে মানুষ। কোনটা ঠিক কোনটা বেঠিক এটা কি তোমার তো শিখতে হইব? না আপনি আমারতে শিখবেন কেন? যা তুই যা 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 ফকিনের হচ্ছে বেশি কথা কই লাগে বের করে দিছি। আমার তুই হাসিস কেন? তুই হাসিস কেন? যা 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 বলো যা আম্মা বলো একটা জন্ম দিছি সারাদিন পর হোগায় হোগায় থাকে। তুই ফোন কেন দিছিস? এই আমি তোকে বলি নাই যখন তখন আমাকে ফোন দিয়ে বিরক্ত করবি না? এমনি মাথা মুতে অনেক গরম আছে। মাথা মুতে কেন গরম আছে তোকে কি বলতে হবে? বুঝিস না? বউর সাথে 3 দিন ধরে থাকতে পারিনি। রাখ ফোন রাখ। বিরক্ত করে আমার মাথা তার সিরে আছে, 3 দিন ধরে বউর সাথে থাকতে পারিনি। ভাল লাগে না অফিস টফিস আর। ঘরটা কি ময়লা। কি সমস্যা তোমার? বুঝলাম না এমন করতেছো কে? চলো। কই যাবো? আমার লাগবে। কি তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ? আমি বুঝলাম না। তুমি যখনই আমারে দেখো তখনই তোমার লাগবে, বুঝলাম না কিছু। লাগবে। আমার না একবার মনে চাই কি জানো, আমি আমার বাপের বাড়ি যাইগা। এই কথায় কথায় এই বাপের বাড়ি তুলবা না। চলো আমার লাগবে। আমি কোনো জায়গায় যেতে পারবো না। আরে চলো না, আসো। মা মা কত সুন্দর ঢং শুরু করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ বড়ি আই হ্যাঁ আমি না জীবন অজ্ঞান হয়ে পড়ছি দেখছো? না আম্মা। তাই বসে মাই বলে জীবন অজ্ঞান হয়েছে দেখছো? দেখতে কেমন রোদা নষ্ট কি দেখতে পারবি? হ্যাঁ এই নষ্ট কি লিখা কাপড় সাপড়ে পরে রইছে আর দুই বকেটা কত আর কাপড় কামি দেবো আম্মা ওই মারাটাটা গেল নাকি? করবো কে দেখ তো শ্বাস করেনি বউ শোনা। ফকিনের স্বামী যে তোর মা খায় রে শোনা শোনা মারাস কি লেগে? হ্যাঁ এই আলগা বাচ্চা মনে হয় এরা কালে ডঙ্গের বাচ্চা পিরিতের বাচ্চা এরা। হ্যাঁ আমার বাচ্চা কাচ্চা এরা এখন যে ঘরে কতটি কাজ পড়ে রয়েছে থালবাড়ি দেওয়া লাগবে কাপড় চোপড় দেওয়া লাগবে রান্না বাড়া করা লাগবে এটি এখন করবে কেটা? আম্মা পানি দি। দে পানি দে ওই যে পানি দিয়ে দে সিরাতে দেখ বাচ্চা আছে না মরে গেছে। এই বৌমা বৌমা দেখ বউ আদিক খেতে করো কি লেগে? হ্যাঁ মনে হয় কি প্যারেজ না আছে বাচ্চারা কোনো রাক্ষস মাক্ষস হইবে। ওমা বউ এই কাপড় চোপড় ধুইছে না? হ্যাঁ ওঠো। শরীরে শক্তি নেই জায়গায় পারছে আরো কুয়ারা মারাইও না কি শুরু করছো? হ্যাঁ কি শুরু করবে? হ্যাঁ বুঝি না খালি কি দুনিয়াতে তোমার বলার পরই বাচ্চা হইব? কি রং করে প্যানেট খালাইয়া আমার কি বাচ্চা কাচ্চা নাই? তুমি দেখো নাই তোমার মা আমার কি কম কাজ করাইছে? হ্যাঁ 6-7টা মেয়ে পোলা জন্ম দিছি। হ্যাঁ 2 মিনিট সময় পেলে জিরান একটু আরো কোনো কাম করতে পারে না। এত কথা কসকিল লিগা? ও কি তোর মতো? কেমন মতো তোর মতো হারামি? আমার মতো হারামি মানে? তোর মতো যদি হারামি হইতো তাহলে তোর মতো শক্তি পেতো। তুই তো রাক্ষস ডাইনি। আমার ঘরে কি তুই জানোস? হ্যাঁ কাল নাগিনি দেহস দেহসে মনে মন করস ফিস করে সবল মারস। তোর কারণে হারামি বেড়ি। বুঝলাম না তুমি আমাকে দোষ কেন? তুই কথা কম কবি। আমি আজকে অনেক দিন ধরে দেখতাছি। দেখছস তোর বাপে কি করতেছে? দেখছস কিছু কষ্ট লাগাই বল কিছু কষ্ট লাগা তোর বাপেরে। ও কি কইব? হ্যাঁ ও কি কইব? তোর অত্যাচার তোর পোলাই সহ্য করতে পারে না, বউ সহ্য করতে পারে না। এমন সুন্দর একটা ফেরেস্তার মতো বউডার লগে ও ফেরেশতা শয়তানেরও আর দেখে ভয় পাইবো। ভয় তো আরে দেখতে পায়। তুই তো শয়তানের রানী। আমাকে বলছে পেট হয়ে লইছে কোনো কাম করতে পারে না। আমার কাছে সময় পেট আছিল আর সের বড় আছিল আমার বড় বড় শালির ঘরে শালির কথা কম কবি। শালির ঘরে যে মোটা মোটা আছিল আমি ঠিক করে আরতেই পাই না তারপরে লুড়াই লুড়াই সব কাম করছি। আর তোমার মা যে শয়তান না আছিল তো তুমি ভালো করেই জানো আমার এক গ্লাস পানি খাওয়ার সময় দেয় নাই। আর ওর তো ভালো আমি যে চুম্মাই গায়ের দা কথা কসকি লিগা। হ্যাঁ তোমার পা এমনি ভাঙ্গা গা আমার পায়ে গায়ে দিবে তোর পাও কিন্তু ভাঙ্গা দিমু। ঠিক আছে ভাঙ্গা দিস। তুই কাম করছস। আমার মা শয়তানা ছিল। হ্যাঁ তোরে কি দেখে যে আমি বিয়া করছিলাম? হ্যাঁ তোরে বিয়া করে আমার জীবনটা সার খারাপ গেছে লাগা বিয়ে কথা আমি গেছিলাম ধ্বংস হয়ে গেছে গা। আমার সংসারটারে তুই তো খাইছস, আমার মা রে, আমার বোনেরে, আমার বাপের, আমার 14 গোষ্ঠী খাইছস। অন ঢাকা শহরে আইছি একটু থাকি শান্তি করে। অন ছেলের বড় কি তুই শান্তি করে সংসার করতে দিবি? কেউ ঘরে কাম করলে শান্তি করে দিতাম ঘরে কোনো কামই করে না এক গাছ করে দুই গাছ করে সব আমার করতে হয়। এখন থেকে ঘরের কোনো কাজ করবো না। ওর পেটে বাচ্চা আসছে। এইসরে শয়তান একটা আব্বা আমি কাম দিলে কাম নাই না। তুই যে কি কাম দে আমি ভালো করে জানো কি কাম দে জানো আর কোন কই তো আমার লজ্জা লাগে খালি কইলাম না পোলা দেখিয়া তোর বলা তো তোর মতোই হইছে। তুই যেমন মনে কর ঘন একটু কাম দেলাই সারা দিন রুমে রাখে আর একটু কাম করতে দেখলে রুমে রাখে এত রুমে কি তো ঠিকই তো আছে। তোর পেটের ঠিক হইছে না?
তুইও তো এইরকমই করতি। ওই যে যখন প্রথম প্রথম বিয়ে হয়েছে একবারে ওখানে তুই মুখটা একটু বন্ধ রাখতে পারো না? পোলা পাইনের সামনে বৌমার সামনে এটা কি করো? ওখানে তুই এরকম কর, ওখানে তুই রাত বিরাত মনে কর আমার টাইম না রুমে তোর time না, আমি বোর সামনে কইতে হয় তোর পোলা তোর মতো হয়েছে। তুই যেমন রাত বিরাত আমার টাইম নিলে তোর পোলা এরকম তোর বোর রাত বিরাত টাইম নিল। এই পাড়ার পো পাড়া বুঝোস না? এখন বোর সমস্যা কয় মাস? 9 মাস চলে। 9 মাস না 7 মাস, তাও তো করতে পারো না, পয়লা তো মনে করো নাই। তুই জানোস এখন বোর লগে থাকলে বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী হইব? হ্যাঁ ডাক্তার, এমবিবিএস ডাক্তার। আব্বা আমার বন্ধুর বউ তো 9 মাস। ছালার পুত, বাপের সামনে রিকস লজ্জা লাগে না? হ্যাঁ বাবার মনে করো লজ্জা শরম আছে? এত গেরা জাগার মধ্যে ইট বাইন্দা 10 ইঞ্চি ইট বাইন্দা জুল্লা বয়ে থাকবি, তাইলে আর কিছু সমস্যা হইব না। বুঝলাম না, তুমি পোলা পাইনের লাগে কি কও? কি কইব? এই বান্দির জি কি কইব? হ্যাঁ, যে জিনিস তুই পোলারে বুঝাবি সেই জিনিস আমার বুঝাইতে কাজ হয়। বুঝামু কি লাগে? আমি মানা? তুই বুঝাইতে পারস না? হ্যাঁ, তোর পোলা বুঝে? বুঝে না কি লেগা? তুই বুঝাস না দেখেই তো বুঝে না। পোলারে তো মানুষ বানাস নাই, অমানুষ বানাইছিস। শয়তান বেড়ি, অর্ধা কোনো কাম করাবি না। তুমি করবা? আমার বংশ দৌড়াইতেছে। তুমি করবা কাম? তুই করবি। তুমি করবা? তোমার বংশ চালাইছিস, আমার কে হইতাছে? শালির ঘরে শালি, তোর তো কথা তো শুনবি না। তোর আমি তালাক দিব এই বয়সে। এই বয়সে তোর আমি তালাক কইলে একটা পাইছে, তালাক দিমু, তালাক দিমু, তালাক দিমু। দে তালাক দে, এখনই তালাক দে। বেরো, তুই বেরো, বাসা তো বেরো, বেরো আমার বাড়ি তাও লাগবে না। বাইরো। লাগলে আমি আর একটা বিয়ে করবো। বিয়ে করে আনি না, উচিত কথা এইটাই, তুমি একটা বিয়ে করবা, ঘুরে ফিরে তুই এক জায়গায়। আরেকটা বিয়ে করে আনবো। বিয়ে করে আনার পর আমার ছেলের বোর সেবা যত্ন করবো। করবে কথায় কথায় এত মুখ খারাপ কথা করবো। তোমার মাঝে মধ্যে মন চায়। এই বুইরা মরে মরে খুদেরাটি কমে না। ও তো সেদিন কারে মাইরে স্যাক দিয়ে পাউডার দিয়ে সালাম না, আবার দিমা রাত্রে যাইস। এই হন, যেই কদিন ওর সন্তান না আইবে দুনিয়াতে, একদিন তুই বাড়িতে আবি না। তুই আমি না বাপের লাগা ঘুমাইস। তুই বাড়িতে আবি না, তুই তোর খালার বাড়িতে থাকবি। আর তুই তোর বাপের বাড়ি যাবি গা। গেলাম গাহানি দিলে যাবো, তুই কান্দে কান্দে মরে গেল আমু না, পাও ধরে কানলেও আমু না। আমার কান্দন লাগবো না। তুমি আইয়া তুমি ওই যে রাইটকা পোলার মতন টাইম নাল। মুখটা বন্ধ রাখ, তাইতেছি কি আমি তোর মুখটা বন্ধ রাখ। তোর বাপের লইয়া হাত, তোর হাতের বউরে লইয়া থাক, আর আইতাম না আমি জীবনে। আম্মা আম্মা কইতে যাবি না আমারে, আর নানাক বাড়ি যাবি না। আর তোরেও দেখ খেলাম, তোর এই বাচ্চা কেমনে পৃথিবী যায়, তোরেও দেখ খেলাম আমি। আব্বা সব দোষ কিন্তু মা সব সময় কাজের জন্য ওকে হুকুম দিত। তুমি কি বাল? হ্যাঁ, তোমার মা যখন হুকুম দেয় তোমার মারে কইতে পারো না, তুমি আমার কাছে কইতে পারো নাই? হ্যাঁ, আর তুই গরু এত ডিস্টার্ব করস কে? এত যন্ত্রণা দেশ কে? হ্যাঁ, এত যন্ত্রণা দেশ কে? এত পাওয়ার তোর? হ্যাঁ, কোলবালিশ কিনবি, কোলবালিশ কিনে তুই তোর খালার বাড়ি যে ঘুমাবি যা। শালার পুত, আব্বা আব্বা মারাইছে আবার। জানতে যা, চোখের সামনেতে যা। বউরে যদি আমি কখনো দেখছি কোনো বিষয় ডিস্টার্ব করতে, ওর সেবা যত্ন তুই করবি। এখন থেকে পানি, এক গ্লাস পানি লাগলো ডাইলা খাওয়াই দিবি, রান্না বান্না সব তুই করবি। আর যদি না করস একটা বুয়া লই আবি, মনে থাকে যেন। বারবার তোমার আম্মা নাটকবাজ মহিলা এরকম কইরাই এই 32 বছরে মনে করো না হইলো 32,000 বার গেছে। ওই যে মনে করো সূর্য ডোবার আগে আবার দূরে আইব। তোমার বউ, তোমার শাশুড়ির তো চুকচুকানির অভ্যাস আছে, যে তোমার জামাই যেমন চুকচুকানির অভ্যাস, কিছু হইলে এই যে এমনি টানে। তোমার শাশুড়ি এমন কি করে জানো? আয় আমার পাঞ্জাবি টানে। আবার এই যে পিছন দিক দিয়ে দঞ্জের দিকে কি হয়েছে বুঝো না কি হয়েছে। আজকে 2 দিন এসে তোমার লগে থাকি না, আমার না খুব দরকার। এই পোলাটাও এরকম এরকম হয়েছে। পোলাটাও মার মতন মুখের মধ্যে কিছু আটকায় না। হন, বউরে যদি আবার ডিস্টার্ব করস তাহলে তো বুঝছি, কই দিছি। বারবার করে একটা কথা বললাম, বৌমা এর পরবর্তীতে যদি ও তোমার কোনো দিক দিয়ে ডিস্টার্ব করে আমারে বলবা, বাসার থেকে বের করে দেবো। ঠিক আছে আব্বা। তুমি যাও, ওর মাথার তেল দিয়ে দেবো। যা ভিতরে নিয়ে যা, যাও বৌমা। আসো শোনাবো, তোমার মাথার তেল দিয়ে দেবো। আসো।